নমস্কার বন্ধুরা, মামের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য উচ্ছের একটা রেসিপি নিয়ে এসেছি। তো ওটার জন্য এখানে আমরা 200 গ্রাম উচ্ছেকে ধুয়ে নিয়ে এখানে ফালি করে কেটে নিচ্ছি। উচ্ছে কম বেশি প্রতিটা ফ্যামিলিতেই তৈরি হয়। বাড়িতে বেশিরভাগ সদস্যদেরই উচ্ছে খাওয়াটা পছন্দ না, কারণ এটা খেতে তেতো হয়। কিন্তু আপনারা যদি আমাদের দেখানো এই পদ্ধতিতে এই রেসিপিটা বানান, তাহলে এটা একদমই আপনাদের তেতো লাগবে না। অনেকেই উচ্ছেকে কেটে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে নেয়, না হলে লেবুর রস বা ভিনিগারে ভিজিয়ে রাখে, কিন্তু এখানে আমরা ওরকম কিছুই করছি না। আশা করছি যে এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটা বানাতে কোনো রকমের কোনো অসুবিধা হয়, তাহলে কমেন্টসে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমরা আপনাদেরকে যত সম্ভব তাড়াতাড়ি রিপ্লাই করার চেষ্টা করব। আর বন্ধুরা, আপনারা যদি মামের রান্নাঘরে প্রথমবার এসে থাকেন আর এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লাগে, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমরা গ্যাস স্টোভে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1 বড় চামচ সর্ষের তেল। এবার তেলটাকে কড়াইয়ে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা উচ্ছে। এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন, ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি নুন। এখানে আমরা 1/2 টিস্পুন নুনের ইউজ করেছি। এবার আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এই উচ্ছেটাকে আমরা লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। তো দেখুন, 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। তো এখানে আমরা লিডটাকে ওপেন করে নিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উচ্ছেটা ফ্রাই হয়ে গেছে আর এটা সফট হয়ে গেছে। তো এবার আমরা এটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, এবার সেম কড়াইতেই আমরা কোনো এক্সট্রা অয়েল অ্যাড করিনি, আর এটাতেই আমরা অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন রাঁধুনি। কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে, আর আবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। তো দেখুন, 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ জল। একটু মিক্স করে নেওয়ার পর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এই টেস্টটা খুব কম সময়ে রেডি হয়ে যায়। তো দেখুন, এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ সর্ষে বাটা। সর্ষে বাটাটা অ্যাড করার পর এই ডিশটাকে ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিটই মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। আর যদি আপনারা বেশিক্ষণ রান্না করেন, তাহলে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। তো দেখুন, এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ সর্ষের তেল, আর আবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ডিশটা টেক্সচারে মাখো মাখো হয়। এই ডিশটা আপনারা গরম ভাত বা রুটির সঙ্গে এনজয় করতে পারেন। তো এই ডিশটাকে আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পর আপনাদের কীরকম লাগলো আমাদেরকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আপনারা আমাদের কাছ থেকে নেক্সট কোন রেসিপিটা দেখতে চান, এটাও আমাদেরকে কমেন্টসে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এই পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।